মতিঝিলে বাংলাদেশ ব্যাংক ভবনে আগুন, ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ কাজ দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে স্বাধীনতা পদক বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। এবং এখন থেকে অনলাইনে সবাই ভ্যাট পরিশোধ করবে, অনলাইন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনীতে অর্থমন্ত্রী। স্বাগত নিউজ 24 বিজনেসে। আমি রামিম হাসান, দেখছিলেন ইসলামী ব্যাংক সংবাদ শিরোনাম। বিস্তারিত। ফায়ার সার্ভিসের অন্তত ১৩টি ইউনিটের চেষ্টায় মতিঝিলে বাংলাদেশ ব্যাংক ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। জানা গেছে ভবনটির ১৪ তলায় এই আগুন লেগেছে। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে পুরো এলাকা। ঘটনাস্থল মতিঝিলে পৌঁছেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এবং বাংলাদেশ ব্যাংক গভর্নর ফজলে কবির। দর্শক, সেখানকার সরাসরি অবস্থা আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। অন্যান্য সংবাদে চলে যাচ্ছে এই মুহূর্তে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ কাজ এগিয়ে যাওয়ায় দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০১৭ সালের স্বাধীনতা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী। দুর্নীতির অভিযোগ তুলে পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের অর্থায়ন বন্ধের সমালোচনাও করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করবে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে। শাহলি জয়ের রিপোর্ট। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল এবং কৃতিত্বপূর্ণ অবদান রাখায় এবছর ১৫ ব্যক্তি এবং এক প্রতিষ্ঠানের হাতে তুলে দেয়া হলো সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতি স্বাধীনতা পুরস্কার। ঢাকায় আড়ম্বরপূর্ণ আয়োজনে এই পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদক বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে দারিদ্র্যের হার কমেছে, বেড়েছে প্রবৃদ্ধি এবং শিক্ষার হার। তিনি বলেন, এই ধারা অব্যাহত থাকবে। ২০২১ সালে যখন স্বাধীনতার ৫০ বছর হবে, তখন ভিক্ষার ঝুলি নয়, বরং মাথা উঁচু করে তা উদযাপন করবে বাংলাদেশ। আমাদের এখন আর পর মুখাপেক্ষি হতে হয় না। আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি আমরা যা বাস্তবায়ন করি তা ৯০% আমরা আমাদের নিজস্ব অর্থায়নে করতে সক্ষমতা অর্জন করেছি। আমাদের ৫ কোটি মানুষ নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তে উঠে এসেছে। ২০২১ সালে আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করব। আমরা অবশ্যই চাই না যে কারো কাছে মাথা নিচু করে হাত পেতে ভিক্ষার ঝুলি নিয়ে আমরা আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করব। আমরা স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পালন করব মাথা উঁচু করে, সম্মানের সাথে, আত্মমর্যাদার সাথে। দুর্নীতির অভিযোগ তুলে পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের অর্থায়ন বন্ধের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতির অভিযোগ ছিল মিথ্যা। তিনি বলেন, নিজস্ব অর্থায়নে এই সেতু নির্মাণ করায় বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। আমরা আল্লাহর রহমতে নিজস্ব অর্থায়নে এই সেতু নির্মাণ করা শুরু করেছি। আমি অন্তত এইটুকু বলতে পারি যে এই সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে এবং বাংলাদেশটাকে যার অবহেলা করা যায় না, তা এই সমস্ত আন্তর্জাতিক সংস্থা যারা কথায় কথায় মিথ্যা দোষারোপ দিয়ে তাদের কাছে নতজানু করে রাখতে চায়, তারা সে শিক্ষাটা পেয়ে গেছে। আর বাঙালিকে কেউ এভাবে মাথা নিচু করে চলার জন্য ষড়যন্ত্র করতে পারবে না। প্রধানমন্ত্রী বলেন, লাখো শহীদের রক্তে পাওয়া এই স্বাধীনতা ধর্মবর্ণ নির্বিশেষে সবাই একযোগে কাজ করে দেশের আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত করার মধ্য দিয়ে শহীদের রক্তের ঋণ পরিশোধ করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। এখন থেকে সবাই অনলাইনে ভ্যাট দেবে। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের কার্যালয়ে ভ্যাট অনলাইন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে একথা জানান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। অনুষ্ঠানে অনলাইন ভ্যাট কার্যক্রমের নানা দিক তুলে ধরেন জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান। বিস্তারিত নাজিয়া কনার প্রতিবেদন। নতুন ভ্যাট আইনের আওতায় গেল সপ্তাহে ১১০টি ব্যবসা প্রতিষ্ঠান অনলাইনে ভ্যাট নিবন্ধন নিয়েছে। এ নিয়ে ২১ মার্চ পর্যন্ত অনলাইনে ভ্যাট নিবন্ধন নেওয়া প্রতিষ্ঠানের সংখ্যা ৪২৫টি। ১৫ মার্চ থেকে অনানুষ্ঠানিকভাবে এ অনলাইনে ভ্যাট নিবন্ধন শুরু হয়।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড কার্যালয়ে ভ্যাট অনলাইন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এ সময় মন্ত্রী জানান, এখন থেকে রাজস্ব বোর্ড অনলাইনে ভ্যাট নেবে। অনলাইনে ভ্যাট দেওয়ার সুযোগ, আপনাদের সবাইকে শুভেচ্ছা। বাণিজ্যমন্ত্রী ভ্যাট অনলাইন সেবা কার্যক্রমকে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। একটা ঐতিহাসিক মুহূর্ত, আমরা এখন অনলাইনের মাধ্যমে ভ্যাট দেব। এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত। আমি মাননীয় অর্থমন্ত্রীকে অভিনন্দন জানাই। স্বপ্ন ছিল ডিজিটাল বাংলাদেশ, আজকের এই অনলাইনের যে কার্যক্রম শুরু হলো ভ্যাট পদ্ধতিতে, এটা তারই একটা বড় পদক্ষেপ। আর অনলাইন ভ্যাট আইনের নানা ইতিবাচক দিক তুলে ধরেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। ভ্যাট অনলাইন ভ্যাট সিস্টেম উদ্বোধন করে আমরা ডিজিটাল এনবিআর এর পথে বহুদূর এগিয়ে গেলাম। এই জন্য আমরা সকলের কাছে কৃতজ্ঞ। আমরা আমাদের পার্টনারদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। অনুষ্ঠানে ব্যবসায়ী নেতারা অনলাইনে ভ্যাট কার্যক্রমকে সাধুবাদ জানান এবং সব ধরনের সহায়তার আশ্বাস দেন। 1 জুলাই থেকে অত্যন্ত সুষ্ঠুভাবে নতুন। নাজিয়া কণা, নিউজ 24, ঢাকা। দর্শক, আগেই জানিয়েছি বাংলাদেশ ব্যাংকের আগুনের ঘটনা এবং সেখানে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী মাহমুদুল হাসান। আমরা ইতোমধ্যে যেটি জানতে পেরেছি যে ফায়ার সার্ভিসের চেষ্টায় শেষ পর্যন্ত আগুন ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে। তারপরেও সেখানে অর্থমন্ত্রী এবং বাংলাদেশ ব্যাংক গভর্নর সেখানে গিয়েছিলেন। তো সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানতে সরাসরি চলে যাবো তার কাছে। মাহমুদ, আমরা জেনেছি যে সেখানে অর্থমন্ত্রী এবং আপনি জানেন যে আজকে বাংলাদেশ ব্যাংকে যে আসলে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে, এটি আসলে বেলা 8:30টার দিকে এই ঘটনাটি ঘটেছিল অগ্নিকাণ্ডের। বাংলাদেশ ব্যাংকের যে 30 তলা যে ভবনটি রয়েছে, এটির হচ্ছে যে 13 তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। তো পরবর্তীতে কিন্তু ফায়ার সার্ভিসের যারা এখানে রয়েছেন তারা আসলে একটু আগে আমাকে নিশ্চিত করেছেন যে হচ্ছে যে অগ্নিকাণ্ডের যে ঘটনা, এটি কিন্তু তারা পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন। অর্থাৎ এখন পর্যন্ত আগুনের কোনো ভয়াবহতার কোনো যে বিষয়গুলো, তো এগুলো পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। তো আমি যদি আপনাকে একটু দেখাতে চাই, তো সেটি হচ্ছে যে এখনও কিন্তু আসলে ফায়ার সার্ভিসের যে ইউনিটগুলো রয়েছে তারা এখানে হচ্ছে যে তাদের দায়িত্ব পালন করছেন এবং আমরা জানি মোটামুটি 13টি ইউনিট এখানে দায়িত্ব পালন করছে। পাশাপাশি হচ্ছে যে পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা, তারাও কিন্তু আসলে এসেছে। তো আসলে মতিঝিল যেহেতু ঢাকা শহরের প্রাণকেন্দ্রে হবার কারণেই কিন্তু আসলে আগুনের সূত্রপাত হবার পরে খুব বেশি সময় কিন্তু লাগেনি, খুব দ্রুতই কিন্তু আসলে তারা কিন্তু এখানে ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। তো যে কারণেই কিন্তু আসলে খুব বেশি একটা ক্ষতি হয়নি রামিন। তো আরেকটি বিষয় আসলে বলে রাখি, অগ্নিকাণ্ডের ঘটনার পরে কিন্তু বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন যে কর্মকর্তারা রয়েছেন, তো তাদের এখানে আসার কথা। আমরা গণমাধ্যম কর্মীরা যতটুকু শুনতে পেরেছি সেটি হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর তার এখানে আসার কথা রয়েছেন এবং মাননীয় অর্থমন্ত্রী যিনি, তারও কিন্তু এখানে আসার এক ধরনের কথা শুনেছি। তো একটু আগে আমরা বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর যিনি রয়েছেন এসকে সুর, তাকে কিন্তু আমরা আসলে ব্যাংকের ভিতরে প্রবেশ করতে দেখেছি। তো ভিতরে গিয়ে আসলে কি পরিস্থিতি সেটি কিন্তু আসলে আমরা বুঝতে পারছি না, এক ধরনের নিয়ন্ত্রণ রয়েছেন। তো এখন পর্যন্ত কিন্তু আমরা যতটুকু আসলে ফায়ার সার্ভিসের যারা এখানে কর্মরত রয়েছেন তারা আমাদেরকে যেটি নিশ্চিত করেছেন, তো আগুন কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। তো আজকে যেহেতু সপ্তাহের শেষ কর্মদিবস ছিল বৃহস্পতিবার, তো মোটামুটি 6টার ভিতরেই কিন্তু সরকারি যারা এখানে কর্মকর্তা ছিলেন, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কর্মচারী, তারা কিন্তু বের হয়ে যান। তো পরবর্তীতে আসলে আমরা যে সময়টি শুনেছি সেটি হচ্ছে 9:30টার সময় কিন্তু এখানে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং যে 30 তলা ভবনের কথা বলছি আমি, এটি 13 তলাতে কিন্তু আসলে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তো পরবর্তীতে উপরের যে তলাগুলো রয়েছে, তো সেখানেও আসলে আগুন ছড়িয়ে পড়ার এক ধরনের বিষয় ছিল। তো পরবর্তীতে ফায়ার সার্ভিসের যারা রয়েছেন তারা এখানে খুব দ্রুততার সঙ্গে পৌঁছানোর কারণেই কিন্তু আসলে আগুনটি নিয়ন্ত্রণে আনতে পেরেছেন। তো যেটি বলছিলাম, বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা রয়েছেন তারা ভিতরে প্রবেশ করেছেন। তো এখন পর্যন্ত কিন্তু আমরা খুব বেশি কিন্তু এখানে ফায়ার সার্ভিসের পক্ষ থেকেই হোক বা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের কাছ থেকে কিন্তু খুব বেশি। সহকর্মী মাহমুদুল হাসান কেন্দ্রীয় ব্যাংকের সামনে থেকে জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ অবস্থা এবং তিনি যেমনটি জানালেন ইতোমধ্যে মোটামুটি আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে এবং সেখানে যেহেতু অনেক জনগুরুত্বপূর্ণ ফাইলপত্র বিভিন্ন বিষয় রয়েছে, সে কারণে বাংলাদেশ ব্যাংকের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা তারাও ইতোমধ্যে সেখানে পৌঁছেছেন এবং তার ভিতরে প্রবেশ করে সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছেন। অনলাইন ভিত্তিক আর্থিক লেনদেন ব্যবস্থা পেপ্যালের সেবা চালু হচ্ছে বাংলাদেশে। আন্তর্জাতিক লেনদেন সম্পাদনে গুরুত্বপূর্ণ এই সেবা চালুর অনুমোদন পেয়েছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখলেও পরামর্শ দিয়েছেন নিরাপত্তার বিষয়ে নজর রাখার।
নাজিয়া কনার রিপোর্টে বিস্তারিত। Welcome to PayPal, the faster, simpler, more secure way to shop online and on mobile. পেপ্যাল একটি ই-কমার্স প্রতিষ্ঠান যারা অর্থের স্থানান্তর বা হাত বদল অনলাইনের মাধ্যমে করে থাকে। এর সাহায্যে বিশ্বের যে কোনো স্থান থেকে অনলাইনে অর্থ ও প্রবাসী আয় পাঠানো যায়। সেবাটি বাংলাদেশে চালুর দাবি ছিল দীর্ঘদিনের। নীতিগত অনুমোদন সহ বেশ কয়েকটি কারণে সেবাটি চালুর অনুমোদন দিতে দেরি করে বাংলাদেশ ব্যাংক। অবশেষে সেবাটি চালু করার অনুমতি পেল রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট সোনালী ব্যাংকে এই অনুমোদন দেয়। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেউদ্দিন আহমেদ এই সেবা চালুকে দেখছেন ইতিবাচক দৃষ্টিতে। আমরা সবসময় বলেছি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো ডিজিটাইজ করা উচিত, তাই না, প্রযুক্তিতে যাওয়া উচিত। এইটা কিন্তু তাদের জন্য একটা সুযোগ, বড় একটা সুযোগ যে সোনালী অগ্রণী জনতা ব্যাংক যে অন্যান্য প্রাইভেট ব্যাংকের তুলনায় এতটা ডিজিটাইজ করে না। অতএব এইটা সোনালী ব্যাংকের যে একটা বড় একটা সুযোগ, বড় চ্যালেঞ্জ এবং সুযোগ যে এটা তারা প্রুভ করতে পারে সেবা। তবে তার পরামর্শ, এ ধরনের অনলাইন সেবা দিতে গিয়ে কোনো ধরনের নিরাপত্তার সংকটে যেন না পড়ে গ্রাহকরা, সেদিকে নজর রাখতে হবে। এই ধরনের সার্ভিসে কিন্তু অনেক রকম আপনার কস্ট ইফেক্টিভ সিকিউরিটি, তারপর এটাতে অপব্যবহার যেন না হয়, এইটা কিন্তু দেখতে হবে সোনালী ব্যাংকে। তার মানে এটা ব্যবস্থাপনাটা যদি ভালো করে না করে এবং লোকজনের মনে যদি কনফিডেন্সটা না আনতে পারে, তবে কিন্তু আবার সোনালী ব্যাংকের অন্যান্য সার্ভিসের মধ্যে এটা মুখ থুবড়ে পড়বে। এপ্রিলের শেষ নাগাদ এই সেবা সাধারণ মানুষ পাবে বলে আশা করা হচ্ছে। নাজিয়া কনা, নিউজ 24, ঢাকা। নিউজ 24 বিজনেসের পর্যায়ে নিচ্ছে একটু বিরতি, ফিরছে একটু পর, আমাদের সাথেই থাকুন। আবার স্বাগত, আপনারা দেখছেন নিউজ 24 বিজনেস। বিনামূল্যে চোখের ছানি অপারেশন করিয়েছে বসুন্ধরা আই হসপিটাল এবং রিসার্চ ইনস্টিটিউট এবং চক্ষু সার্জন ডক্টর মাট্টি ভাসিন। বৃহস্পতিবার সকালে বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে এই চক্ষু সেবা প্রদান করা হয়। এ সময় বিনামূল্যে 18 জন রোগীর সার্জারি এবং 62 জনকে চেক আপ সহ চক্ষু সেবা প্রদান করা হয়। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে উদ্বোধন করা হলো মিনিস্টার মাইওয়ান পার্কের 86তম শাখার। বৃহস্পতিবার বিকেলে শোরুমের উদ্বোধন করেন মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড এবং মাইওয়ান ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান। এ সময় উপস্থিত ছিলেন কোম্পানির ডিরেক্টর, জিএম, ডিজিএম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেলফি এক্সপার্টদের জন্য ওপ্পো বাজারে এনেছে ডুয়াল সেলফি ক্যামেরা ফোন। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ফোনটির গ্র্যান্ড ওপেনিং এবং সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওপ্পো বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফোনটি বাজারে আনার ঘোষণা দেন। ফোনটির ক্যামেরায় 120 ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল থাকছে, যা গ্রুপ সেলফি ব্যাকগ্রাউন্ড প্রশস্ত হবে, যাতে সরাসরি গ্রুপ ক্যামেরায় ওঠানো যাবে গ্রুপ সেলফি। নিউজ 24 বিজনেসে এ পর্যায়ে আরও একটি বিরতি, ফিরছে একটু পর। আবার স্বাগত, আপনারা দেখছেন নিউজ 24 বিজনেস। আন্তর্জাতিক অর্থ বাণিজ্যের খবর। বিদেশি শ্রমিকদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপের পরিকল্পনা করেছে সৌদি আরব। চলতি বছরে আগামী 3 সেপ্টেম্বর থেকে এই নিয়ম আরোপের অনুমোদন দিয়েছে দেশটির শ্রমমন্ত্রী আলী বিন নাসের আল গাফিস। বর্তমানে সৌদি আরবে বেকারত্বের হার 12.1%, 2020 সাল নাগাদ যা 9% নামিয়ে আনার পরিকল্পনা নিয়েছে দেশটির সরকার। এজন্য নিজস্ব শ্রমিকদের বেশি পরিমাণে নিয়োগ দিতে কোম্পানিগুলোকে চাপ প্রয়োগের জন্য একটি পরিকল্পনাও নেওয়া হয়েছে। দর্শক, নিউজ 24 বিজনেস এখন এ পর্যন্ত। এরপরে দেখবেন নিউজ 24 স্পোর্টস। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।